সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চান? তাহলে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ট্রেড লাইসেন্স আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনার লাইসেন্স দ্রুত মঞ্জুর হয়। আপনারা ভাবছেন ট্রেড লাইসেন্স কী এবং কেন দরকার? ট্রেড লাইসেন্স হলো ব্যবসার জন্য স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের অনুমতি। এটি আইনত বাধ্যতামূলক, না থাকলে জরিমানা বা ব্যবসা বন্ধ ঝুঁকি থাকে। এছাড়া ব্যাংক লোন, জিএসটি রেজিস্ট্রেশন এবং সরকারি সুযোগ সুবিধার জন্য এই ট্রেড লাইসেন্স অবশ্যই প্রয়োজন। ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য আবেদনকারীর ভোটার কার্ড বা আধার কার্ড, ভাড়ার চুক্তিপত্র বা জমির পর্চা কিংবা দলিল হলেই হবে। ট্রেড লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য শিল্পসাথী এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন। ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এখানে আপনি অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি ফিল করে লগ ইন করবেন। যদি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। শিল্পসাথী পোর্টালে লগ ইন হওয়ার পর এখানে ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে অল সার্ভিস বলে একটি অপশান আছে। যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি সমস্ত ডিপার্টমেন্টের অপশান এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরিয়া এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে দেখবেন পঞ্চায়েত এরিয়া ট্রেড লাইসেন্স তার অপশান এখানে চলে আসবে। এখানে আপনি ক্লিক করে নিচে ক্রিয়েট ক্যাফে ক্লিক করবেন। তাহলে সাকসেসফুলভাবে আপনার ক্যাবটি ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে আপনার ব্যবসার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার ব্যবসায় যদি প্যান কার্ড থাকে সেই প্যান কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন, না হলে আপনার পার্সোনাল প্যান কার্ড নাম্বার বসাতে পারেন। তার পাশে এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ইউনিট ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার এরিয়া ইউনিটটাকে সিলেক্ট করবেন। তার পাশে এখানে নতুন না পুরনো ট্রেড লাইসেন্স সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি নতুন হয় নিউ সিলেক্ট করবেন, যদি পুরনো হয় পুরনো সিলেক্ট করবেন। তারপর এখানে দেখা আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এখানে কত টাকা আপনার ব্যবসায় ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। পাশে দেখতে পাচ্ছেন টার্ন ওভার অ্যামাউন্ট। এখানে কত টাকা আপনার বিজনেসে টার্ন ওভার হয় সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টাইপ অফ ইউনিট, এখানে আপনার ব্যবসা ছোট কি মাঝারি কি বড় সেটা এই লিস্টের মধ্যে থেকে আপনারা বসিয়ে দেবেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতে চেয়েছে আপনি যে ট্রেড লাইসেন্সটা করছেন এই ট্রেড লাইসেন্সের মালিক কি কোনো মহিলা? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবেন, যদি নো হয় তাহলে নো করে দেবেন। তার পাশে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি বক্স আছে, এই বক্সটাকে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এই লিস্টের মধ্যে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এই লিস্টের মধ্যে থেকে আপনি কি ধরনের লাইসেন্স করতে চান সেই ক্যাটাগরিটা এই লিস্টের মধ্যে থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন। নিচে দেখতে পাবেন ভিলেজ, আপনার যে গ্রাম সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার সংসদ নম্বর, যদি সংসদ নম্বর না থাকে আপনি গ্রামের নাম লিখে দিতে পারেন। এখানে তারপর আপনার পাড়ার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার পোস্ট অফিসটি লেখার পর এখানে আপনার থানার নামটি লিখে দেবেন। এখানে আপনার এরিয়া পিনকোডটা লিখে দেবেন। পিনকোড লেখার পর পাশে দেখতে পাবেন জিএল নম্বর, যে পর্চাটা আপনি জমা দিচ্ছেন সেই পর্চার উপরে জিএল নম্বর লেখা আছে, সেই জিএল নম্বরটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার দাগ নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাবেন খতিয়ান নম্বর, আপনি যে পর্চাটি জমা দিচ্ছেন তার উপরে খতিয়ান নম্বর লেখা আছে, খতিয়ান নম্বরটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে এখানে আপনার নামটি লিখে দেবেন। পাশে আপনার গার্জিয়ান নেম, আপনার বাবার নাম কিংবা আপনার স্বামীর নাম আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স একটি বসাতে পারেন। এখানে আমি আধার কার্ডটি সিলেক্ট করছি, এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে টাইপ অফ ওনারশিপ, এখানে টাইপ অফ ওনারশিপ আপনি পার্সোনাল করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে জিপি সিটিজেন করে দেবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে দেখতে পাবেন এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেট সেম অ্যাভব, এই যে বক্সটি আছে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন।
যদি আপনার অ্যাড্রেস সেম হয়, যদি আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি নিচে আপনার নতুন অ্যাড্রেসটি লিখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আপনি যেখানে ব্যবসা করছেন আপনার চারপাশে কি আছে সেটা এখানে লিখতে পারেন। যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডট 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 বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ এমপ্লয়, কতজন আপনার ব্যবসায় কাজ করে সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাশে ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করেন বছরে, এবং পাশে দেখতে পাচ্ছেন রেভিনিউ, মানে কত টাকা আপনার বছরে ইনকাম হয় সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে ক্যাটাগরি অফ ফিস, এই ক্যাটাগরি অফ ফিস এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। এখানে আপনি প্রফেশনাল ট্যাক্স এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপলোড। আপনি যে আধার কার্ডটি জমা করবেন সেই আধার কার্ডটি 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনাকে স্ক্যান করে নিতে হবে, এবং যে পর্চাটি আপনি জমা করছেন সেটি 500 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনাকে স্ক্যান করে নিতে হবে। এই দুটো ডকুমেন্টস স্ক্যান করার পর এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটির প্রিভিউ এখানে দেখতে পাবেন। এখানে ভালো করে আপনি দেখে নেবেন, যদি কোনো রকম ভুল থাকে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। এখানে ভালো করে দেখে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এরকম। আপনারা এখানে ড্যাশবোর্ডে ওপরে যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে পে নাও। পে নাও বলে পেজটি চলে আসবে। এখানে আপনারা পে নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট বলে একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে। এখানে আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক, ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক, ইউপিআইয়ের মাধ্যমে হোক আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে আরেকটি অপশান চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স সেটা সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে, এবং এটি আপনি প্রিন্ট আউট করে যে কোনো কাজে লাগাতে পারেন এবং আপনার দোকানেও রেখে দিতে পারেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান।